অনলি শো অফ করে, নো চ্যান্টিং। বিট ব্যাগ হাতে নিয়ে ঘুরছে। ঠিক একই জায়গা থেকে আবার ভিডিওটা শুরু করছি, সেই আমাদের জার্নি টু মালশেজ অ্যাগ্রো ফার্ম। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলছে মালশেজ 1.5 দিনের আমাদের। তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু বোঝাই যাচ্ছিল না এই গাছের জন্য। রেডি হয়ে এখন যাচ্ছি ক্লাস এই চাকরিতে। এইভাবেই ড্রেসড আমি আর আমার ছেলে। আমি ইন হোয়াইট শার্ট অ্যান্ড একটা স্কার্ট, আর আমার ছেলে বেশ ঘুমটুম দিয়ে উঠেছে সারা রাত জাগার পর। আর পরে নিচ্ছে একটা ফাঙ্কি শার্ট। আমি তো বললাম সাহস করে হোয়াইট শার্টটা, জানি না কি হবে, এই জন্যে পরতে আমার ভয় লাগে, যতই ভালো লাগুক হোয়াইট পরতে। আর তার সাথে পরে নিচ্ছি এই স্কার্ট, এই একটাই স্কার্ট আছে আমার এটার সাথে পরার মতন। আর পায়ে হাওয়াই চটি এনেছি, হাতি মেরে সাথী। গরুগুলো না এখানে পুরো একদম সত্যিকারের গরুর মতনই লাগছে দেখতে, হৃষ্টপুষ্ট। এই যে হরিণ, গরু, এখানে একটা গরু, ওখানে বাছুর দুধ খাচ্ছে, এই যে একটা গরু। আর এখানে বসে গেছি চা খাওয়ার জন্য, একটু বাইরেটা বসে যাতে একটু হাওয়া পাই। আর ওরা তো কেউ খাবে না, আমি খাবো চা। একটাই চেয়ার এখানে, বাইরেটা। পড়েছি, সব কিছু আটকে আটকে ছুটে বেরিয়ে আসছে জামা কাপড় থেকে। সাজগোজ দেখেছো আমার, বেশ মেকআপ করে নিয়েছি, কিছু কিছু এনেছিলাম, একদম পাই না তো সুযোগ। এখান থেকে একটু হাওয়াটাও আসছে, ভিতরটা ভীষণ গরম, হাওয়া আসছে না। কিরকম হয়েছে আর সাজটা? চা আমি একাই খাবো, চা বিস্কিট কমপ্লিমেন্টারি, এরা কেউ চা খায় না, তো আমি একা দুখানা চা বলেছি উইদাউট সুগার। কলিং সার্ভিস আবার করলাম বিকালবেলা উঠে 4:30 থেকে, আর এখন বেরোলাম 6টা বেজে গেছে, 6:10। সেজে গুজে বেরিয়ে পড়লাম, একটু ঘুরবো এদিকটা। তবে হ্যাঁ, শিওর বলেছে। আর কয়েকজনের জন্য আর সবাইকে পাঠিয়ে দিচ্ছি লিঙ্ক। ফার্স্ট টাইম আমার ভালো লাগলো, কিন্তু ওই যখন রেসপন্স করছে না তখন ভালো লাগছে না, কেউ ইয়ে করছে না। বাবা এটা কি কাজ, যারা ফুল টাইম করে তাদের জন্য তো একদম ভাবছি। আর তবে হ্যাঁ, তার মানে ল্যাপটপ থেকে কানেক্ট করে, মাঝে মাঝে ল্যাপটপ থেকে কানেক্ট করে, দেখলে কাণ্ডটা হলো। চায়ের ডাক দিয়ে যাবে, ওটা কি নামটা, ওটা ভ্যানিশ দিয়ে। ওই যে দূরে বসে আছে সোহান, একটা সুইঙ্গে বসে মোবাইল করে যাচ্ছে, ওই যে আমার বেটা। এই দিকটা আসি, এখানটা না অ্যাকচুয়ালি এতে বর্ষাতে মেইন, মানে যে অ্যাকচুয়াল ভিড়টা হয় বর্ষাতে। দিস ইজ নট দ্য টাইম, আমরা রং টাইমে এসেছি। ফরমেশনটা কি সুন্দর, গাছ কেটে ফেলছে, কাঁদছে, দুজনে মিলে গাছ কাটছে, গাছ কাঁদছে, গাছ ইয়েকে জড়িয়ে ধরে।
কি সুন্দর করেছে এটাকে, সিগনিফিক্যান্ট। এই জায়গাটা বেশ সুন্দর, অনেকটা এরিয়া, কিছুটা গাড়ি পার্কিং করার জায়গা, প্লাস বাচ্চাদের প্লে এরিয়া, কিছু সুইং আছে, স্লাইডস আছে যেখানে বাচ্চারা অনেক এরিয়া আছে ছুটোছুটি করে খেলতে পারে, কোনো গাড়ির ভয় নেই যে গাড়ি আসছে রাস্তায়, এখন তো আর ওরকমভাবে খেলা যায় না পার্ক মাঠ ছাড়া। তো বেশ সুন্দর জায়গাটা। আর আমি এদিকে এগিয়ে যাচ্ছি সানসেটটা সুন্দর শান্তি করে বসে দেখার জন্য। সানসেট, আই নো, আমি বলেছি সানসেট gives me grief, gives me makes me upset, but still it is beautiful. সত্যি সামনে যদি বসে সানসেটটা দেখা যায় আর একটু পজিটিভিটি মাইন্ডে নিয়ে যদি দেখা যায় তাহলে তো there is nothing like it. আর এখানটা না খুব সুন্দর লাগছে দেখতে আমার। একটা আসলে সিরেনিটিটাই মানে এত ক্যাচিং যে মনকে ছুঁয়ে যাচ্ছে পুরো। দ্য পিওরিটি অফ দ্য প্লেস, এত বাতাসে এত সুন্দর একটা মানে স্নিগ্ধ শান্ত, আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। নেচারের মাঝখানে একদম পুরো, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, গাছরাতে একদম পুরো, ইভেন এই জায়গাগুলোও পুরো গাছের গুঁড়ি দিয়েই বানানো কিন্তু। তো দিজ আর নট সিমেন্ট অর এনি আর্টিফিশিয়াল থিং, এগুলো সব গাছের গুঁড়ি দিয়ে বানানো। জানি গাছ কাটতে হয়েছে তার জন্য, আই উড নট অ্যাপ্রিশিয়েট দিস, বাট স্টিল একটা ন্যাচারাল জিনিস দেওয়ার জন্য নাই এটা করেছে। এত ভালো লাগছিল যে কি বলবো। আমি তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, ইনফ্যাক্ট এখান থেকে আমার উঠতেই ইচ্ছে করছিল না, সূর্য ডুবে গেছে, কিন্তু স্টিল আই ওয়াজ থারলি এনজয়িং এভরি বিট অফ ইট। এটা তো আর রোজ পাওয়া যায় না, এসবের জন্যই এইসব জায়গাতে আসা। আস্তে আস্তে সূর্যটা পাহাড়ের পেছনে চলে যাচ্ছে, তবে হ্যাঁ পাহাড়টা একটু ব্লকও করে দিয়েছে সানসেটটা। ইটস ওকে, ইটস ফাইন, বাট দেন ইটস ব্লিসফুল। সত্যি মানে এগুলোতে ভগবানের হাত ছাড়া কি বলো, কিভাবে হচ্ছে এগুলো? সায়েন্স ইজ হোয়াট? সায়েন্স ইজ অলসো ক্রিয়েটেড বাই কৃষ্ণা, গড। এটা বলতে পারলে, বুঝতে পারলে আমাদের অনেকটা মানে ইজি হবে লাইফ। আর যা হাওয়া দিচ্ছে, তোমরা গাছগুলো দেখে বুঝতে পারবে কি যে ভালো লাগছিল যে কি বলবো। হাওয়ার জন্য আমি যে ন্যাচারাল যে সাউন্ডটা ছিল ওটাকে বন্ধ করতে হচ্ছে আমাকে, কারণ হাওয়াতে আমি যে কথা বলছিলাম কিছুই শোনা যাবে না। আর এই হচ্ছে দেখো কীরকমভাবে আমাদের চুল উঠছে চারিদিকের। ওরাও এসে, আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে, তো এখানে ওরাও এসে বসলো তারপরে। তো আমি কিছু সব বলছিলাম এখানে, আই ডোন্ট রিমেম্বার। তো আর সুন্দর ছবিগুলোও আসছিল। আর মানে কিছুই বলার নেই, ভগবানের ক্রিয়েশন ইজ অলওয়েজ সো গুড, অলওয়েজ। এই ছোট ছোট জিনিস যদি আমরা ভগবানের সাথে কানেক্ট করতে পারি না, আর নিজেদেরকে ভাবি আমরা কত গ্রেটফুল, আমরা কত ব্লেসড যে এগুলো পাচ্ছি আমরা দেখতে, এগুলো ফিল করতে পারছি, এগুলো দেখার জন্য আমাদের সুযোগ এসছে, এগুলো বোঝার ক্ষমতা আছে আমাদের, ইন্টেলিজেন্স ভগবান দিয়েছে। এই সব এগুলো যদি বুঝতে পারি না তাহলে এগুলো তো ভগবান চান না যে অলওয়েজ রিমেম্বার হিম, কৃষ্ণাকে সবসময় মনে রাখো থ্রু এভরিথিং দ্যাট ইউ ডু, এভরি অ্যাক্টিভিটি দ্যাট ইউ ডু। তো তার জন্য এটা এমনি আসবে না, ইউ নিড টু প্র্যাকটিস দ্য কৃষ্ণা কনসিয়াসনেস। এর জন্য শাস্ত্র, দ্য বেদিক লিটারেচার, the scriptures you have to read, study, চলে গেছে। তো এনজয়ও আরও অনেক লেভেলে করা যায় তাহলে যদি এগুলো বোঝা যায়, যদি এগুলো কৃষ্ণার সাথে রিলেট করা যায়। কৃষ্ণা ইজ অলওয়েজ সো বিউটিফুল, অলওয়েজ সো আভাটা রয়ে গেছে। সো এভরি সূর্য পাহাড়ের পেছনে মানে বিট অফ ইটের জন্য থ্যাঙ্কফুল হওয়া, কৃষ্ণাকে থ্যাংক ইউ বলা যে your creation, তোমার ক্রিয়েশন সুন্দর, তোমার ক্রিয়েশন সুন্দর, সেটা আমি বুঝতে পারছি, সেটা আমার জন্য আরো সুন্দর ব্যাপার। এই উপরে একটা পাহাড়, কতগুলো পাহাড় এখানে পরপর, একটা না আরো কয়েকটা পাহাড়, মানে মোটামুটি মনে হচ্ছে যে একটাই পাহাড়, কিন্তু না,
সামনেও আরও আগেও ছোট ছোট পাহাড় আছে। তারপরে আস্তে আস্তে ওখান থেকে উঠে আমরা হাঁটতে শুরু করলাম। আর এখানে দেখো কী সুন্দর দুদিক দিয়ে এরকম গাছ, মাঝখানে রাস্তা। আমি সুদীপকে বললাম আমার একটা ছবি। এই সুন্দর জায়গাটার একটা প্যানোরামিক ভিউ না দিলে তোমাদেরকে তো হবে না। এত সব কিছু আমার ভালো লাগছে। যারা নেচার লাভার্স তাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর আমার মনে হয় প্রত্যেকেই আমরা একটু হলেও নেচার লাভার্স। তো তো চলো দেখে নাও একটা প্যানোরামিক ভিউ এই জায়গাটার। দূর দূর ইহাঁ সে দূর। না, অন্যদিকে যাচ্ছে, দেখি কি আছে ওখানে। সাইলেন্স মানে পিন ড্রপ সাইলেন্স। একটু একটু লোকজন এখানকার এমপ্লয়িজগুলো আছে সেগুলো কথা বলছে। কয়েকজন এসছিল দুপুরের দিকে, খেতে এলো, কোথায় গেল কে জানে তারা। বাড়িগুলো কি সুন্দর লাগছে। এরকম একটা ঘর দিয়ে দিলেও আমার চলে যেত, পুরো একদম হাট। এ দেখো কি সুন্দর। এগুলো আরও হাই প্রাইসড হবে, থাকবে কি কি জানি না। বম্বের কাছাকাছি না, মুম্বাইয়ের কাছাকাছি এসব প্রচুর আছে, যেখানে লোকজন সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করে তারপরে এখানে যা মানে পয়সা রোজগার করে সেগুলো এসে এখানে খরচা করে মলে না গিয়ে এইসব জায়গাতে আসা অনেক বেটার। মলে গিয়ে পয়সা না উড়িয়ে এসব জায়গা হচ্ছে বেস্ট জায়গা। কিন্তু এখানে যে উঠতে হবে, পুরো বাবারি সিঁড়ি আছে এখানে। নিম পাতা, নিম গাছ, এসবই তো ঠান্ডা করে চারিদিক। এখানেও এরকম কাঠের গুঁড়ি দিয়ে বেঞ্চ সব বানানো। আরে বাপরে, ইয়েস, এই যে চিকু। আমার ছেলে হচ্ছে আমার বেটার ফটোগ্রাফি পার্টনার, আর যাই বলো। ভাবো একবার, আমি আর সোহান উঠেছিলাম এটার উপরে। মানে সোহান তো বাচ্চা ছেলে উঠবেই, আমি উঠেছিলাম এটার উপরে, সুদীপ ওঠেনি, নিচেই ছিল। মানে ভাবলাম যে উঠেই যাই, দেখি কি হয়ে যায়। কিন্তু আমার গা হাতটা বেশ ভালো ব্যথা হয়েছিল, এত বেশি এদিক ওদিক করেছে না ঝাপাঝাপি। আর এই চারিদিকে এরকম খোলা, চারিদিকে দেখো আকাশের রংটা একবার শুধু দেখো, কি সুন্দর লাগছে দেখতে। বাজি ঘাটতে শুরু করলো কেন? ডালটা এমনি তৈরি না, লিস্ট টাইপ হবে। পিঠলা, এই যে এটা পিঠলা। হরে কৃষ্ণা, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5:30 মতন। তো এই 5:10 নাগাদ উঠেছি। উঠে ব্রাশ টাশ করে এবার একটু দেখি ভোরটা আস্তে আস্তে সূর্য উঠবে। তো এখানকার সূর্য ওঠা একটু দেখতে চাই, কিন্তু বেশি দূর এদিক ওদিক করবো না, সামনাসামনি থাকবো। কারণ প্রচুর হাঁটাহাঁটি, সিঁড়ি ওঠানামা কালকে হয়েছে, পায়ে খুব ব্যথা। আর কালকে এসি চালানো হয়েছে, সারা রাতই চলছিল। সোহানের হ্যাবিট নেই প্রচণ্ড, সারা রাত না, কিছুক্ষণ চলেছে, তাতে ঘর ঠান্ডা হয়ে গেছিলো। আর সোহানের তো হ্যাবিট নেই, সোহানের প্রচণ্ড হাঁচি শুরু হয়ে গেছে। সারা রাত ধরে নাক ফেটে এসি বন্ধ করেও সে আর খুব দেরিতে ঘুমিয়েছে আর কি। ও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারপরে উঠে ওর আর অবস্থা খারাপ। উঠে বারবার হাঁচি, নাক ছাড়া এসব চলছিল। তো এখন সোহান ঘুমাচ্ছে, এখন ডাকবো না, ও আরামসে উঠুক। আর এসি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে ঘর গরম হয়ে গেছে, তারপরে আবার সুদীপ উইন্ডো খুলে দিয়েছে, তারপরেও হাঁচছিল। এইসব হচ্ছে আর কি রাত্রিবেলা। আমারও ভাঙা ঘুম হয়েছে, কিন্তু আজকে সকালবেলাটা উঠতেই হতো। আর এই যে জাপা ব্যাগ নিয়ে বসে গেছি, চলো
দেখাচ্ছি যখন সূর্যটা উঠুক। তো কালকে তোমাদের দেখিয়েছি সূর্যাস্ত, আজকে দেখাচ্ছি তোমাদেরকে সূর্যোদয়। এর জন্য তো একটা লাইক, একটা কমেন্ট আশা করতেই পারি বন্ধুরা। চোখ সপাট দেখে নাও সূর্যোদয়। আবার সময় হয়ে গেল, রেডি অলমোস্ট হয়ে গেছি, চা খেয়ে এসছি, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওরা ওখানে বসে আছে, আমি স্নান টান করে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো পুরো মেকআপ হয়নি এখনো, এই হচ্ছে ছোট একটু আর এই যে দুলটা পরেছি কানের। তো সব কিছুর সঙ্গে যায়, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান। তো সেই কালকের মতনই ব্রেকফাস্ট, উপমা আর পোহা, পেটেন্ট ব্রেকফাস্ট এখানকার, আর প্লাস মহারাষ্ট্রেরও। তা আরও অপশানস থাকে কিন্তু এখানে নেই, কারণ লোকজন নেই, আমরাই শুধু একটা ফ্যামিলি। তো এবার ব্রেকফাস্ট করে বাকিটুকুন রেডি হয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে প্ল্যান। বেরিয়ে কোথায় যাব দেখা যাক। একটা গণেশ মন্দির আছে বলছে, দেখা যাক ওখানে যাওয়া যায় কি না। চলো, গা হাত পা ভীষণ ব্যথা, চলো যাওয়া যাক, খেয়ে নেওয়া যাক। ব্রেকফাস্টের মেনু চেঞ্জ করেছে, কালকেই আমরা ওটা খেয়েছি তো পোহা উপমা, তো আজকে ওরা আমাদেরকে আলু পরোটা খাওয়াচ্ছে, আলু পরোটা বানাচ্ছে এখন। তো দারুণ ব্যাপার, একটা চেঞ্জ হবে। এখনই বললাম তোমাদেরকে যে ওদের পেটেন্ট ব্রেকফাস্ট, আর কেউ নেই, তো সো থটফুল অফ দেম। হয়ে গেছে পরোটা বানানো, যাই খেয়ে নিই গিয়ে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো কি কাণ্ড হলো, ঘড়িটা ভেঙে গেল হাত থেকে খুলে পড়ে। এই বাবা, ঠিক মতন লাগাইনি, ঘড়িটা পড়ে ভেঙে গেল। এটা ইউরোপ থেকে সুদীপ গিফট করেছিল আমাকে জন্মদিনে, মানে আমরা যখন ইউরোপ ট্যুরে গেছিলাম তখন। যা যা। এদিকে এই বিদেশি বাপ বেটা আলুর পরোটা খাচ্ছে ফোর্ক অ্যান্ড স্পুন দিয়ে। ফোর্ক, স্পুন, নাইফ। বাবা, আমি তো আনন্দই পাই না এসব জিনিস, দেশি জিনিস বিদেশি স্টাইলে খেয়ে আমি আনন্দ পাই না। হাত ডাইরেক্ট হ্যান্ডস। ইসকনে গেলে কি পারে? কেউ দই খেলো না, আমি আমারটা খেলাম, সোহানেরটা খেলাম, সুদীপেরটা আর পারলাম না। সে তো খাই না, সোহানও খায় দই কিন্তু খেলো না। তা আমার তো দই ভাই ভীষণ ভালো লাগে, কিন্তু আবার বেশি বেশি আমি তো চা খেয়েছি, দুধ চা, ওই ভয়ে আর অত দই খেলাম না। 2 বাটি দই খেয়েছি উইদাউট সুগার, হেভি লাগে। রেডি বেরোনোর জন্য, ট্রিপ ওভার। খড়খড়ে রোদ্দুরে এখন বেরোবো আমরা। তোমরা তাহলে নেমে আসো, নিচে যাও যাও যাও। এই যে শুধু বিড ব্যাগ হাতে নিয়ে ঘুরছে, একটা রাউন্ডও চ্যান্টিং করছে না। এই হচ্ছে সেই পাবলিক যে শুধু শো অফ করে, অনলি শো অফ করে, নো চ্যান্টিং। বিড ব্যাগ হাতে নিয়ে ঘুরছে।
সুন্দর স্টে ছিল। দ্য স্টে গট ওভার, স্টেকেশন। হ্যাঁ লক, ও তো আসছে, ও করে দেবে। না হবে ছেলেটা, কোনো ব্যাপার না, আমাদের কাছে এটা বিশাল কাজ। এর জন্য যে পারে তাকে দেওয়াই বেটার। বাই বাই মালশেজ অ্যাগ্রো ট্যুরিজম অ্যান্ড ফার্ম, বাই বাই। ঠিক আছে, গাড়ি ওদিকে কোথায় যাচ্ছে রে? এই আমাদের সুটকেস কোথায়? তো এখানেই এন্ড হলো আমাদের 1.5 দিনের ট্রিপ। ইট ওয়াজ সাচ এ বিউটিফুল ওয়ান। তোমাদেরকে সব দেখালাম, তো আশা করি তোমাদের ভালো লাগলো। প্লিজ দেখো, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, জানি না কবে। চলো ভালো থেকো, হরে কৃষ্ণা।